আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। ভিডিও শুরুতেই বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা তো অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আর ভিডিও বানাবো না, কিন্তু আমার ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা, আমি যদি একদিন বা 2 দিন ভিডিও না দিই, সবাই আমাকে কমেন্ট করা শুরু করে দেয়, আপু তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ নাকি, তোমার ভিডিও দেখতে পাচ্ছি না কেন। ওইসব আপু এবং ভাইয়াদের জন্য ভিডিও না বানিয়েও পারি না। কেন জানি খারাপ লাগে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখতে চায় বা সৌদি আরবের রান্নাবান্না কাজকর্ম সবই দেখতে পছন্দ করেন, তাই আমাকে সবাই বলে ভিডিও দেওয়ার জন্য। তাই আমিও চলে আসলাম সকাল থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন ভিডিও বানানোর জন্য, ওইসব আপু এবং ভাইয়াদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি সকালে ঘুম থেকে উঠে চা আর কফি বানিয়ে নিয়েছিলাম, আর অনেক কাজ করেছিলাম যে কাজগুলো ক্যামেরাবন্দি করা হয়নি। তারপর এখন হচ্ছে দুপুর 11টা বাজে। আমার বাসার যে মুরব্বী আছেন ওনাকে বলছিলাম পাটের শাক আনার জন্য, আর উনি দেখেন কি কাজটাই না করেছে। পাটের শাক কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, কারণ আমাদের বাসার মুরব্বী আর আমি পাটের শাক খুব পছন্দ করি, তাই প্রত্যেক বাজারে আমাদের বাসায় পাটের শাক নিয়ে আসে। যাই হোক, শাকগুলোকে আমি রেখে দিয়েছি, পরবর্তীতে যখন ফ্রি হব শাকটা বেছে শাকটা রেখে দিয়ে ইতিমধ্যে আমি হচ্ছে দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য। ঘুম থেকে উঠে এসে তারপর বিকেলের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। ও আরেক কথা বলতে ভুলে গেলাম, ঘুম থেকে উঠে এসে দেখি আমাদের বাসায় মেহমান এসে বসে আছে। তো আমি ভাবলাম যেহেতু মেহমান আসছে আর আগে থেকে আমি নাস্তাটা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখে তারপর ঘুমাতে গিয়েছিলাম, এসেই ঝটপট বানিয়ে নিচ্ছি। আর শাকগুলো নিয়ে আসছিলো, শাকগুলোকে এখন আমি বেছে নেব। এখন ফ্রি আছি, কাজ নেই, তো শাকগুলোকে বেছে নেব। আর কেন বলেছিলাম যে মুরব্বি কী কাজ করছে দেখেন, মুরব্বিকে যখনই বলি শাক আনতে একদম পরিষ্কার করা প্যাকেট করা শুধু পাতাগুলো নিয়ে আসে। আর আজকে উনি কি করেছে দেখেন, একদম আস্ত গাছ নিয়ে চলে আসছে। আর বাসায় যেহেতু আরেকটা মেয়ে আসছিল, ওই মেয়েটা আমাকে বলতেছে দাও আমি শাকগুলো বেছে দিই, তো ওই বসে বসে শাকগুলো বাছতেছিল আর আমিও চেয়ারে বসে পাশে থেকে শাকগুলো বাছতেছিলাম আর দুইজন হাসাহাসি করতেছিলাম, কারণ হচ্ছে শাকগুলো একদম বড় গাছ নিয়ে আসছে, দেখেন কত বড়। আর আজকে একদম মানে মনে হয় যে বস্তা ভরে শাক নিয়ে আসছে, অনেকগুলো শাক নিয়ে আসছে। তো শাকগুলো বাছার পর অনেক বেশি হয়ে গিয়েছিল। সৌদি আরব স্টাইলে পাটের শাক রান্না কিন্তু বেশ ভালো লাগে। আমরা তো আমাদের দেশে আমাদের ইচ্ছে মতো আমরা ভাজি অথবা ডাল দিয়ে রান্না করি, অনেকভাবেই রান্না করে থাকি। আর এখানে কিন্তু বেশিরভাগই একদম ডালের মতো একটু হালকা পাতলা করে তারপর হচ্ছে রান্না করা হয়। রান্নার রেসিপিটা আমি অনেক দিন দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। তো শাকগুলো আমাদের বাছা শেষ, শাকগুলো বাছা শেষ করে মানে অল্প একটু বাকি ছিল, ওকে বললাম তুমি এটা শেষ করো আর আমার রাতের জন্য রান্না করতে হবে। বাসায় যেহেতু অনেক মেহমান চলে আসছে, তো সবার জন্য আজকে রান্না হবে পাস্তা, মাংস দিয়ে, মাংসের কিমা দিয়ে পাস্তাটা রান্না করা হবে। আমি জানি না কতটুকু ভিডিও নিতে পারবো, কারণ বাসায় অনেক মেহমান, অনেক কাজ ছিল, তাই আমি হচ্ছে বেশি ভিডিও নিতে পারিনি। এটা হচ্ছে পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি, এখানে অনেকগুলো পাস্তা বড় একটা পাতিলে আমি সেদ্ধ করে নিচ্ছি, তারপর রান্না করে নেব। আর আজকে পাস্তাটা রান্না করব বেশামেল, এই যে এইভাবে আমি হচ্ছে বেশামেল করে নিয়েছি। বেশামেল করে আমি ওভেনে দিয়ে দিলাম, উপরে কালারটা লাল হয়ে যাবে। দেখেন তিন জায়গায় দিয়েছি, বড় ওভেনে দিয়েছি আবার হচ্ছে ওইদিকে দিয়েছি। আর ওকে বলছি যে পাস্তা রান্না করছিলাম মানে সেদ্ধ করছিলাম, পাতিলটা অনেক হচ্ছে নিচে ধরে গেছে, ওকে বলছি ভিজিয়ে রেখে দাও, ওই বলে না এখনই উঠিয়ে ফেলবে। আর এদিকে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার পর হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিলাম। আর এই যে সেনিয়া, এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের দুজনের জন্য। এখানে অনেকগুলো পাস্তা ছিল, দুজন খেতে পারি নাই, আর অনেক ভালো লাগছিল, অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।